ভোগের খিচুড়ি আমরা প্রত্যেকেই পছন্দ করে থাকি। আর ভোগের খিচুড়ি আপনি যেমন তেমন ভাবে বানান না কেন, খেতে কিন্তু হয় দুর্দান্ত। আজকে আমি রান্না করেছিলাম খুবই সাধারণ ভাবে, একদম অল্প তেল ঝাল মশলাতে ভোগের খিচুড়ির একটি রেসিপি। চলুন আমার সাথে দেখে নিন সেই রেসিপিটি। প্রথমে নিয়ে নেব এর জন্য 300 গ্রাম গোবিন্দভোগ চাল ও 300 গ্রাম সোনামুখী মুগের ডাল। প্রথমেই আমরা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দেব ডাল সেদ্ধর জন্য, এবং ডালটি আমরা হালকা ব্রাউন ভাবে ভেজে নেব। ভাজা ডালটি পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আমরা গরম জলের মধ্যে দিয়ে দেব। যেহেতু এটি গোবিন্দভোগ চালের খিচুড়ি, সেক্ষেত্রে আমরা ডালটি একটু আগে সেদ্ধ করতে বসিয়ে দেব। এদিকে সবজিগুলো ততক্ষণ আমরা রেডি করে নেব। সবজির মধ্যে যেমন ধরুন নিয়েছি বিম কড়াই, গাজর, আলু, ফুলকপি। আপনারা আপনাদের পছন্দ মতো এর সঙ্গে কিছু সবজি যোগও করতে পারেন, কিছু সবজি বাদও দিতে পারেন। সবজিগুলো আমরা পাতলা পাতলা ভাবে ছোট ছোট করে কেটে নেব, কারণ রান্নাটা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সেদ্ধ চালের খিচুড়ির ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশিই লাগে। ফুলকপিগুলো আমরা নুন জলে ভিজিয়ে নেব, এর মধ্যে থেকে থাকা নোংরা পোকাগুলো যাতে বের হয়ে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আর এইদিকে ততক্ষণে ডালটাও শুদ্ধ ফুটে গেছে। ডালটার মধ্যে যেসব ফেনাগুলো ফুটে উঠেছে ওইগুলো নোংরা ফেলে দেব। মশলার জন্য নিয়ে নিয়েছি 5টি গোটা কাঁচা লঙ্কা এবং 2টি বড় সাইজের টমেটো। এগুলো কেটে নেব। আর এর সাথে নিয়ে নেব 2 চামচ জিরে ও একটু আদা। বলেছিলাম আগেই আমরা যে খুবই অল্প মশলায় সাধারণভাবে একদম খিচুড়িটি রেডি করব। এইগুলো ততক্ষণ আমি বেটে নিচ্ছি। আর এইদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটি গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে একটা একটা করে আলু এবং ভেজে নেব। ফুলকপি, বিম কড়াই, গাজর, একের পর এক সব সবজিগুলো ভেজে নেব সামান্য নুন এবং হলুদ দিয়ে। আপনাদের সবার ভোগের খিচুড়ি খেতে কেমন লাগে সেটি কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। এদিকে সবজিগুলো আমার প্রায় সব ভাজাই হয়ে এসেছে। সব সবজিগুলো ভেজে তুলে নেব। আর ওইদিকে আমার চাল ডালটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। চালটা আমি পরে যোগ করেছি, যেটা আপনাদেরকে দেখানো হয়ে ওঠেনি। সবজি ভেজে রাখা সবজিগুলো যোগ করে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও সামান্য হলুদ দিয়ে ওটি আবার সেদ্ধ করতে দেব। এইদিকে কড়াইয়েতে সবজি ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব 2টি তেজপাতা এবং 2টি শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা ও জিরে পেস্ট করা সেই মশলাটি। মশলাটি মোটামুটি ভালোভাবেই আমরা কষিয়ে নেব। দেখুন মশলাটি মোটামুটি ভাজা হয়ে এসেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা জল। জল দেওয়া হয়ে গেছে। আমরা এটা একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমরা ও খিচুড়ির মধ্যে ট্রান্সফার করে দেব। দেখুন মশলাটি কষানো হয়ে গেছে। এবার এইদিকে আমরা ফুটন্ত খিচুড়ির মধ্যে মশলাটি দিয়ে দেব। সবজিগুলোও ততক্ষণে খিচুড়ি প্রায় সেদ্ধই হয়ে গেছে। মশলাটা ওইদিকে দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নুনটা কিন্তু এই সময় একবার আপনারা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। সবজিগুলোও আমাদের এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমরা 1 চামচ ঘি এবং একটু ধনেপাতা কুচি। রান্নাটি আমাদের কিন্তু এখন প্রায় শেষের পথে। 2 মিনিট আর ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই পুরোপুরি রেডি। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন এইরকমই খুবই সাধারণভাবে ভোগের খিচুড়ি। একেবারেই অল্প তেল ঝাল মশলাতে তৈরি। এখন আমরা পরিবেশন করে নেব। সাথে নেব 2টো বেগুন ভাজা। বেগুন ভাজা আর খিচুড়ি কম্বিনেশন দারুণ। প্রচন্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডাতে কিন্তু এইরকম খিচুড়ি খুবই সুন্দর লাগে খেতে। খিচুড়িটি দেখতে যতটি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে ততটাই সুস্বাদু। আপনাদের সাথে দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে। এখনের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।